মানুষ বলে না আসলে, যে জিনিস পাওয়ার না মানুষের ওই জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে। তো রয়্যাল এনফিল্ডের ক্লাসিকটা হচ্ছে আমার কাছে ঠিক তেমন। আসলে কেনা তো আর আমার সাধ্যে নেই, তাই ঘুরে দেখা আর ভিডিওর মাধ্যমেই মনেরে কিছুটা বুঝ দেই, এই আর কিছু না। হয়তো বা কোনোদিন ইনশাআল্লাহ কিনতে পারবো, যদি আল্লাহ কপালে লিখে থাকে। দোয়া করবেন যাতে সবাই একদিন যাতে কিনতে পারি রয়্যাল এনফিল্ড। যেহেতু আসছি দেখার জন্য, দেখলাম মন ঘুরা। এটা হচ্ছে বুলেট। তো আমার সাথে যে আমার ফ্রেন্ড আসছে, ওর মূলত বুলেটটা বেশি পছন্দ হয়েছে। একটা জিনিস আমি ফলো করলাম, তা হচ্ছে রয়্যাল এনফিল্ডে পিছনের টায়ার সামনের টায়ার আমাদের দেশে যেমন একটা অনেকটা ডিফারেন্স থাকে, অনেক মোটা আর একটু চিকন। এই ব্যাপারটা রয়্যাল এনফিল্ডের ভিতরে নাই বললেই চলে। দেখতে একরকমেরই, পিছনের টায়ারও যেমন সামনের টায়ারও ঠিক তেমনই। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের হান্টার। হান্টার হচ্ছে যে ইয়াং জেনারেশনের সব থেকে বেশি পছন্দ হান্টার। আর এটা হচ্ছে হান্টারের হোয়াইট কালারটা। তো এটাও দেখতে আমার কাছে সুন্দরই লাগে, কিন্তু আমার কাছে মূলত বেশি সুন্দর লাগে হচ্ছে ক্লাসিকটা আর কি। ক্লাসিকটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে। এটার একটু মিটারও একটু আলাদা, কারণ হচ্ছে দেখলাম ওই দুইটার মিটার এক রকমের, ক্লাসিক আর ইয়ার মিটার এক রকমের। এরপর এটা হচ্ছে যাইয়া মেট্রিও ওরা বলে আর কি। মানুষ উইঠা বসতে বসতে আসলে প্রচুর ময়লা করে ফেলায় প্যাডেল ট্যাডেলে, তো এই জন্য লোক দিয়ে উনি পরিষ্কার করাই রচ্ছে। মেট্রিও এবং হচ্ছে হান্টার এই দুইটার মিটার হচ্ছে এক রকমের, আর ক্লাসিক আর বুলেট এই দুইটার মিটার হচ্ছে আবার এক রকমের। বেশি ডিফারেন্স নাই, হয়তো বা থাকতেও পারে অল্প স্বল্প, আমি জানি না। বাস বাট মেট্রিও আমার কাছে দেখতে একটু বেশি ভালো লাগেনি অতটা। হান্টার বুলেট আর ইয়া বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে গিয়া সেই 650 সিসির সুপার মেট্রো না। তো এটা হচ্ছে, এটা দেখতে একটু অন্যরকমের। এখানে অবশ্য কারো বসা নিষেধ। এটার সামনের হেডলাইটটা দেখতে কিছুটা আমাদের যে ইয়ামাহার একটা বাইক আছে না, ওইটার মতো দেখতে। আর এই হচ্ছে আপনি পরবর্তীতে যেই জিনিস অ্যাক্সেসরিজগুলো লাগাই নিতে পারবেন, মানে এক্সট্রা ইনস্টল করতে পারবেন এগুলা। তো সর্বসাফল্যের শেষে মনে হইলো যে যেহেতু কেনা তো আর হবে না, তো একটু পিকচার তুলেই কিছুটা নিজের সান্ত্বনা দেই। তাই বইসা পড়লাম যে ভাই কয়েকটা পিকচার আর কয়েকটা ছোট একটা ভিডিও করে দাও। বাইক দেখতে দেখতে হঠাৎ দোতলায় চলে গেলাম, আর দেখলাম এই রাজনৈতিক মহাপুরুষকে। এরা সবাই চিনেন, সোহেল তাজ আমার প্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।